নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করতে ইন্ডিয়ান ডিপ্লোমেসি সঞ্চালনা করছি সুবীর কুমার। আমেরিকা ভেতরে ভেতরে ভারতের উপর একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছিল। ঠিক যেই সময় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছিল, সবার দৃষ্টি ছিল সেই দিকে। প্রত্যেকটা দেশ তখন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের দিকে তাকিয়েছিল। ভারতের র এজেন্সি সেটা জানিয়ে দিয়েছিল ভারতকে। ভারত তখন আগের থেকেই প্রস্তুত হচ্ছিল নিউ দিল্লির অন্দরমহলে বসে। যে গুপ্ত মিটিং করছিল সেটা বাইরেও আসেনি এবং সে কেউ জানতেও পারেনি। আমেরিকা তখন ইউরোপকে সঙ্গে নিয়ে ভেতরে একটা ষড়যন্ত্র তৈরি করছিল। ভারত সেটা জানতে পেরে যায় তাদের রয়ের মাধ্যমে। ভারত তখন থেকেই গুটি সাজাতে শুরু করেছিল পরের পদক্ষেপ কী করবে। সেখানেই ভারত পরের পদক্ষেপ কী হবে তা ঠিক করে রেখেছিল। আমেরিকা তখন ট্যারিফ চাপিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করছিল, ভারত যেন রাশিয়া থেকে কাঁচা তেলটা না কেনে। ভারত তো সেটা ফুৎকারে উড়িয়েই দিয়েছিল। চীন তখন তাদের স্যাটেলাইটের মাধ্যমে জানার চেষ্টা করেছিল যে এটা কী হচ্ছে। যদি অন্দরমহলের মিটিং হয় তাহলে স্যাটেলাইট কী করে ধরবে। তাই পৃথিবীর কেউ কিচ্ছু জানতে পারেনি। ভারত রাশিয়ার সঙ্গে তখন বিরাট ডিল করে ফেলে ন্যাপথা কেনার জন্য। সেটা কেউ ধরতেই পারেনি। এই ন্যাপথাকে বলা হয় সাদা সোনা। এই ন্যাপথা থেকে তৈরি হয় বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট। ন্যাপথা কিনবে বলে প্রায় 1000 কোটি টাকার উপর ডিল করে রাশিয়ার সঙ্গে। এই ন্যাপথার মাধ্যমে গোটা পৃথিবীর প্লাস্টিক ব্যবসাকে ধরে রেখেছে চীন। ভারত এবার সেখানে থাবা বসাবে। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে ফাইটার জেটের পাখা এই ন্যাপথার মাধ্যমেই তৈরি হয়। গোটা পৃথিবীর মার্কেটে চীন একা রাজত্ব করে যাচ্ছে। ভারত এই ন্যাপথা থেকে ওই সব জিনিস তৈরি করে গোটা পৃথিবীর মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করবে। ভারত চীনের থেকে আরও অনেক কম দামে এই জিনিসপত্র রপ্তানি করতে পারবে। তখন চীনের একার দাদাগিরি চলবে না। ভারতের এই মাস্টার স্ট্রোক দেখে সবাই অবাক হয়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্স ও LSEG কিচ্ছু জানতে পারেনি। রাশিয়ার উপরে স্যাংশন চাপিয়ে রাশিয়ার তেল বিক্রি করা বন্ধ করতে চেয়েছিল আমেরিকা। অন্যদিকে আমেরিকা ও চীনের সঙ্গে শত্রুতামি আজকের নয়। তখন চীনের সঙ্গে ট্রান্সপোর্ট ডিলে $17.15 থেকে $4.7 হাজার ডলারে পৌঁছে যায়। আমেরিকা সেখানে কোনো হাত বাড়াতেই পারেনি। এদিকে ভারতীয় বন্দরের মাধ্যমে রাশিয়া থেকে ন্যাপথা কিনে জলপথে ভারতের এই বন্দরে পৌঁছে যায়। ভারত তখন এক তীরে কয়েকটা শিকার একসঙ্গে করে ফেলে। তার মধ্যে যেমন চীনের প্লাস্টিকের মার্কেটে ভারত এবার থাবা বসাবে। চীন ভালোই বুঝতে পারে ভারত এবার চীনের গোটা পৃথিবীব্যাপী থাবা বসানো বন্ধ করে দেবে এবং এই ব্যবসা চলবে লোকাল কারেন্সি দিয়ে। ন্যাপথা থেকে তৈরি করা র মেটেরিয়ালস গোটা পৃথিবীতে পাঠাতো চীন। প্লাস্টিকের বোতল থেকে ফাইটার জেটের পাখা, তার মানে পায়ের নখ থেকে চুল পর্যন্ত সমস্ত কিছুতে লাগে এই ন্যাপথা। এই সমস্ত কিছু ভারত এবার নিজেই বানাবে। ভারত এখন নিজেকে মেক ইন ইন্ডিয়া রূপে গড়ে তোলার চেষ্টা করছে। ভারত এখন নিজেরাই ড্রোন, ফাইটার জেট সমস্ত কিছু এখন নিজেরাই তৈরি করবে। আমেরিকা চাইছিল ভারত রাশিয়ার থেকে দূরে সরুক। আমেরিকার সেই হুঙ্কার ভারত ফুৎকারে উড়িয়ে দেয়। ভারত বলে আমাদের দেশের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা করব, এর মধ্যে কেউ নাক গলাক সেটা আমরা চাই না। যিনি আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসি চ্যানেলের ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আছে। আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। এই কারণে রাশিয়ার সঙ্গে ভারত ব্যবসার আরও বৃদ্ধি করছে। ভারত নিজেদের দেশের স্বার্থে যেগুলো লাগবে সেটা ভারত নিজে করবে, সেটা অন্য কারোর কথায় দমবে না। ভারত রাশিয়ার থেকে প্রচুর মিথেন কিনছে, তাই ভারত এখন চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। চীন এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। এরপর থেকে ভারত মিথেনের তৈরি যেসব কেমিক্যাল প্রোডাক্ট, যেটা এতদিন
চীনের কাছ থেকে কিনতে হতো। ভারত এখন সেই প্রোডাক্ট কেনার জন্য চীনের কাছে হাত পাতবে না, নিজেই এই প্লাস্টিক ব্যবসার মধ্যে ঢুকে পড়বে। আমেরিকা যতই তারিফের ভয় দেখাক না কেন, ভারত এতে ভীত নয়। ভারতের কাছে যে জলপথ খোলা রয়েছে তা আর কারোর কাছে নেই। এই জলপথেই রাশিয়ার থেকে মিথেন নিয়ে আসবে ভারত। তার থেকে প্লাস্টিক দ্রব্য তৈরি করে চীনের থেকে অনেক সস্তায় দিতে পারবে ভারত। অনেক দেশ এখন ভারতের দিকে তাকিয়ে আছে। চীনের এই একচ্ছত্র মনোপলি ব্যবসা, যেমন খুশি তেমন নিজের দামে বিক্রি করা, সেটা আর চলবে না। ভারত এখন রাশিয়ার থেকে ন্যাপথা নিয়ে আসছে পশ্চিমী বন্দরে, অর্থাৎ জলপথের অনেক শর্ট রুট দিয়ে রাশিয়া থেকে ন্যাপথা নিয়ে আসছে ভারত, এবং ট্রান্সপোর্ট খরচা চীনের থেকে অনেক কম লাগছে। সেই জন্যই চীনের থেকে অনেক সস্তা দামে ভারত এই ন্যাপথার প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তাইওয়ানও ন্যাপথার কাঁচামাল প্রচুর উৎপাদন করে, কিন্তু তারা আর চীনের নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না। এবার ভারতকেও তাইওয়ান নিজেদের ন্যাপথা বিক্রি করবে। ভারতের উপর স্যাংশন লাগালেও ভারত তা পরোয়া করে না। ভারত নিজেদের দেশকে সব থেকে উপরে রাখে। নিজের দেশের প্রয়োজনে যা করা দরকার সবটাই ভারত করবে, তাতে আমেরিকার কোনো হুমকিই কাজে দেবে না। রাশিয়া থেকে যে সস্তা দামে ভারত ন্যাপথা কিনছে সেটা নিজের দেশের কাজে লাগাবে। তাই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ছিল, আছে, থাকবে। নিজেদের দেশে অলরেডি উৎপাদন শুরু করে দিয়েছে। আমেরিকা অনেক চেষ্টা করছে ভারতের উপর স্যাংশন বসিয়ে সেগুলো আটকানোর। আমেরিকা নিজেও বুঝে গেছে ভারতকে আর এইভাবে আটকানো যাবে না। সেই জন্য আস্তে আস্তে আমেরিকা নিজেই পেছনের দিকে সরছে। তা না হলে ভারত যে আমেরিকার অবস্থা খারাপ করে ছাড়বে সেটাও আমেরিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে। ভারত অলরেডি আমেরিকা থেকে 50% ব্যবসা তুলে নেবে তার হুমকি দিয়ে রেখেছে। আমেরিকার চিন্তা এখানেই, ভারতকে আটকাতে গিয়ে নিজেদের জিডিপি তলানিতে এসে ঠেকেছে। তাই তারা বুঝতে পারছে ভারতকে আর কোনোভাবেই আটকানো সম্ভব না। তবে ন্যাপথার ওপরেই কি ভারত নিজেদেরকে আবদ্ধ রাখবে, নাকি ভারতের নজর ইউরেনিয়ামের দিকেও আছে, সেটা এখনই কেউ বুঝতে পারছে না। এইভাবেই ভারত নিজেদেরকে আত্মনির্ভর করে তুলছে। বাকি সব জানতে গেলে সামনের ভিডিও দেখতে হবে। যিনি ভিডিওটা দেখছেন তার কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।